কিন্তু আমরা এদেশে কি দেখতে পাই? ধর্ষণের আইন পাশ করে দেয়, অথচ বিচারের গোষ্ঠী নেই। কি কি আমার ভাইরা, রাগ করবেন না, মন খারাপ করবেন না, আপনাকে আমি আল্লাহ আর নবীর হাদিস শুনিয়ে দিলাম। এই জন্য মহিলা মা বোন যারা এসেছেন, অন্তত নর্তকী হবেন না পরিমণির মতো। এই রকম যদি আপনি করে ফেলেন, আপনি মারা যাবেন, আমার আল্লাহ আপনারে জাহান্নামে দিতে দেরি করবে না। পর্দা ইসলামের একটা ফরজ বিধান। নবীজিকে আল্লাহ এইটাই জানাচ্ছেন, হে নবী, আপনি যখন যুগের সাথে তালের সাথে মিলিয়ে কোরআন থেকে মানুষদের মাঝে ওয়াজ করবেন, আলোচনা করবেন, তাফসীর করবেন, হে নবী, এই পৃথিবীর ময়দানে মহিলাদের ভিতরে যারা বেপরদায় চলবে, ওরা আপনার উপরে খুশি হবে না, ওরা আপনার উপরে দহমত দেবে, মন খারাপ করবে। কথা বলেন না কেন? আল্লাহর নবী এইরকম করে দিন প্রচার যখন করতে গিয়েছে রাত সেই বাসি, তখন আবু জাহেল তরি ঘড়ি করে দারুল নদওয়ার মধ্যে বসে নবীজির বিরুদ্ধে আইন পাশ করে দিয়েছে তিনটা। কয়টা? আজও দুনিয়ায় আপনি ইসলামী আন্দোলন করবেন, ইসলামের পথে টিকে থাকবেন, এই পৃথিবীর ময়দানে আপনার উপরে এই তিনটা জুলুম আসবে। তার এক নাম্বার, হে নবী, পৃথিবীর ময়দানে আপনি যদি কোরআন থেকে তাফসীর যখন করবেন, ব্যাখ্যা যখন করবেন, আবু জাহেল আইন পাশ করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমরা হত্যা করে ফেলবো। কথা বলেন না কেন? হত্যার ভয় দেখিয়েছে। আজও বাংলাদেশের দিকে তাকান, বিশ্বের দিকে তাকান, কোরআনের হক কথা বললে অনেক মানুষ হত্যার ভয় দেখায়। মুসলমান বীরের জাত, মুসলমান জালিমদের কাছে কখনো মাথা নত করেনি, করবে না, করবে না। কথা বলে। দ্বিতীয় নম্বরে, হে নবী, ওরা আপনার বিরুদ্ধে আইন পাশ করবে, হত্যা যদি করতে নাও পারে, ওরা আপনার বিরুদ্ধে আইন পাশ করবে, নবী, ওরা আপনাকে জেলখানায় বন্দী করবে। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম যদি দেখতে চাও, এই পৃথিবীর ময়দানে তিনটা জায়গায় খোঁজ করা লাগবে। কয় জায়গায়? আরো জোরে। যদিও পরিচিত আলোচনা, এটা অনেক আলেম ওলামাই করেছে, তারপরে বলছি, কারণ এই দেশে আমরা হকপন্থী আলেম এই দেখা এখনো পাই না। হকপন্থী আলেম কারা, এদেরকে এখন আমরা চিনি না। কথা বলে না কেন? শুধু লম্বা জামা পরে, লম্বা টুপি মাথায় দিয়ে আসি, আমরা মনে করি বিশাল বড় আল্লাহর ওলি না। হকপন্থী আলেম তো ওইটা এই পৃথিবীর ময়দানে কোরআন বলতে গেলে কারো চোখ রাঙানোকে ভয় করবে না, একমাত্র আমার আল্লাহর দিকে তাকিয়ে কোরআনে কারিমের হক কথাগুলো সব সময় মাঠে ময়দানে বলবে। এই রকম কোরআনের ময়দানে কথা বলতেছিলেন, যেটা আজ আমাদের এই দেশে সবচাইতে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক হুজুর আর এক হুজুরে সহ্য করতে পারে না, হিংসা হিংসা। কথা বলেন কেন? বাংলাদেশের একজন বিশিষ্ট স্কলার মোস্তাকুর নবী এত সুন্দর তার বচন ভঙ্গি, কোরআন থেকে কথা বলে, হাদিস দিয়ে জাতির সামনে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরে। এরকম চেয়ারে যখন বলেছে আলোচনা করার জন্য, আমরা কি দেখতে পাই? উনি হয়তো ক্লান্ত ছিলেন, রহস্য ছিল। আপনি একজন মুসলমানের রহস্য না জেনে, পিছনের খবর তালাশ না করে আপনি নাচানাচি করেন কোন কারণে? জবাব দেন আমারে, বলেন। মনে করেন এই মাহফিলে আমার শ্রদ্ধাভাজন চাচা বজলুর রশিদ মিয়া যদি না আসতো, আপনারা হয়তো মনে করতেন যে ডেট নেওয়ার পরে আসে না। কথা বলেন। কি এসব আলেম সমাজ খারাপ, কিন্তু আপনি একটা বারো খোঁজ নিলেন না যে চাচা কি অবস্থায় আছে। কথা বলেন। তিনি কি পর্যায়ে আছে, কি অবস্থায় আছে। একজন মানুষের তো এরকম সুস্থ অসুস্থতা আছে না নেই? বক্তৃতা যারা করে বেড়ায়, আপনারা তো বসে বসে শোনেন, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া লাগে, এত জার্নি করতে হয়। যারা ওয়াজ করে তারা বোঝে কত কষ্ট। তারপরেও কোরআন বলতে আসলে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আলোচনা করে গেলে সকাল বেলায় বিরুদ্ধে লেখে। কি কি আপনার যদি আলেম ওলামায় যদি এক হতে না পারি, ঐক্যবদ্ধতা যদি না করতে পারি, তো এই দেশে ইসলাম কায়েম হবে কোন কায়দায়? আপনি না জানে, উনি হয়তো একটা ইসলামিক সঙ্গীত গাইতে নিষেধ করেছে, কিন্তু আপনি না জেনে তার নামে এই যে ফেসবুকে
এরপরে ইউটিউবে আপনি এইভাবে এগুলো প্রচার করতেছেন, আমার আল্লাহ কিন্তু আপনার ছাড়বে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে কোন মুমিন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের অন্যায় দেখার পরে গোপন করে দেয়, কিয়ামতের ময়দানে ওই বান্দার অন্যায়গুলো পাপগুলো আল্লাহ গোপন করে দেবে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলিনি, শিক্ষা আছে এই জায়গায়। আজকের পর থেকে আমল করবেন। আপনার সামনে যদি কোনো দিনই ভাই, মুসলমান ভাই যদি অন্যায় করে, আপনি তাকে এই কথাটা গোপনে বলেন, সবার সামনে না। কথা বলেন না কেন? আপনি তার অপরাধটা, তার পাপটা আপনি গোপন রাখেন, আমার আল্লাহ আপনার জীবনের অপরাধগুলো গোপন রেখে দেবে। তো আমরা এই দেশে কি করি? আরো জাতির সামনে উন্মোচন করে দে, কালার করার ধান্দায় থাকি যে আমার মাহফিলে গরু জবাই করে লোক পাওয়া যায় না, আর এদের মাহফিলে এত লোক আসে কোন কাজ? এই হিংসা এদেশে নেই, হিংসা করা যাবে না। আলেম ওলামাকে দায়িত্ব ভাবে আমি আহ্বান করতেছি, অন্তত এখন এক প্ল্যাটফর্মে আমরা দাঁড় হই। কিসের কওমি, কিসের আলিয়া? কথা বলেন। আমরা সবাই ভাই, আমরা আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। কিন্তু আমরা এদেশে আজ দলে দলে বিভক্ত হয়ে গেছি। এক একজনের ফতোয়া শুনলে আর ঘুম আসে না। কথা বলে না কেন? সাধারণ তিনটা পাবলিককে খেয়ে দেয়, রাতের বেলা এক বিছানায় ঘুমাতে দেবেন, আরামসে ঘুমাবে, কোনো অসুবিধা নেই। তিনটা হুজুররে এক রুমে ঘুমাতে দেবেন, 2 মিনিট পরে মারামারি বাজবে, শেষের রুম ভাগাভাগি। কথা বলেন না কেন? আপনি যাকে নিয়ে অন্তত ট্রোল করতেছেন, যার নামে অপপ্রচার করতেছেন, তার সম্পর্কে আগে একটু জানেন যে ওই জায়গায় কি হয়েছিল। এইগুলো করতেছেন, একজন আলেম হয়ে আরেকজন আলেমের উপরে দহমত দিচ্ছেন। সাধারণ পাবলিক মনে করে আলেমরা মনে হয় এমনই। কথা বলে না কেন? অথচ আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন আলেমের রাতের ঘুম আর সাধারণ খেটে খাওয়া মানুষের সারা রাতের ইবাদত। সেই সব আলেমদের নামে আপনি এইরকম ট্রোল করতেছেন, উল্টা পাল্টা লেখালেখি করতেছেন, বিরত থাকেন। এই যে হাত, কিয়ামতের দিন কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আর যারা মুস্তাকুন নবীর নামে যারা অপপ্রচার চালিয়েছে হুজুর হয়ে হুজুরদের, তাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দান আমি যেদিন কায়েম করে দেব, ওই দিন মানুষের মুখের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব। আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, অত কাল্লিমুনা আইদিহিম, তোর এই হাত কি কথা বলবে বলেন তো? আরো জোরে। হাত যদি আপনার বিরুদ্ধে চলে যায় রাজশাহী বাসী, কিয়ামতের দিন আপনার বাঁচার উপায় আছে? আরো জোরে। বাঁচার উপায় নেই। ওয়া তাশহাদু আরজুলুহুম, জুলুহুম মানে পা। এই পা দিয়ে হেঁটে হেঁটে যদি বিনা কারণে বিনা অপরাধে আলেমদের নামে অপপ্রচার চালান, বিনা কারণে বিনা অপরাধে যদি আপনি আলেমদের নামে সাক্ষী দেওয়ার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে যান, কিয়ামতের ময়দানে এই পাও আপনার বিরুদ্ধে চলে যাবে। পুরো মানব দেহটা আপনার বিপক্ষে চলে যাবে। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন আপনার এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, ওই দিন আপনি আফসোস করবেন, দুঃখ প্রকাশ করবেন দুনিয়ায় আসার জন্য। আল্লাহ আপনার আসতে দেবে? ছেড়ে দেবে? কখনো ছেড়ে দেবে না। এই জন্য আহ্বান করতেছে, আপনি আলেমদের নামে লেখালেখি বাদ দেন, ভালোবাসতে শিখুন। আপনি একে অপরের একটু মহাব্বত করতে শিখুন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আমিন। ওরা চাই বাসি পৃথিবীর ময়দানে আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করেছিল 3টা। হে নবী, শুধু কোরআন প্রচার করার কারণে নবী আপনি যদি কোরআন প্রচার বন্ধ না করে দেন, আপনাকে মেরে ফেলবো। 2 নম্বরে নবী আপনাকে জেলখানায় বন্দী করে দেব। 3 নম্বরে আপনার নাগরিকত্ব বাতিল করে এই দেশ থেকে আপনারে তাড়িয়ে দেব। কত বলছেন? এখন মিলান তো এই পৃথিবীর সাথে, বাংলাদেশের কথা বলছি।
এখন মিলান এই পৃথিবীর সাথে, কত রাষ্ট্রগুলোতে আছো আলেমগুলো জেলখানায় বিনা কারণে 50 বছর পরে আছে। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, হকপন্থী আলেম দেখতে চাও যদি ফিতনার জামানায়, 1 নম্বরে তোমরা তাকাবা মাটির নিচে কবরে। 2 নম্বরে হকপন্থী আলেম যদি দেখতে চাও তাহলে তাকাবা জালিমদের জেলখানায়। 50 বছর কোরআনের খেদমত করে তামাম দুনিয়া মাটি দিয়েছে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সর্বনির্বিশেষে সব মানুষগুলো তাকে কলিজা দিয়ে ভালোবাসে। আবারও যদি রাজপথে নামার জন্য ডাক এসে যায়, এই বাংলার তৌহিদি জনতারা জীবন দেওয়ার জন্য ঝান্ডা নিয়ে রাস্তায় নামবে, কোরআনের পাখিটাকে মুক্ত করার জন্য। কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আজ এই পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, কোরআনের আন্দোলন করতে গেলে, ইসলামের আন্দোলন করতে গেলে, কোরআন থেকে কথা বললে অনেকে বলে আর রাজনৈতিক কথা কেন বলতেছেন? কোরআন থেকে কথা বললে যদি তোমার জীবনের বিরুদ্ধে চলে যায়, আমার কিছু করার আছে? কোরআন শোনার পরে আপনি তো মুসলমান, আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দেন, আত্মসমর্পণ করে দেন। তা পারেন না, ক্ষমতা পাওয়ার পর মশাল দেখা। ক্ষমতা স্থায়ী না। এই ক্ষমতার আসনে আল্লাহ বসিয়ে নমরুদকে জুতা পেটা পর্যন্ত করিয়েছে। হযরত ইব্রাহিম নবীর কাছে এসে ডাকতে বলে, তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, তোমার আল্লাহকে ময়দানে ডাকো। ওর মাথা তার ঠিক আছে? হযরত ইব্রাহিম নবী বললেন, সমস্যা নেই। হাজার হাজার বাহিনী নিয়ে গিয়ে ময়দানে হাজির নমরুদ। হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো, নমরুদ তোমার সাথে যুদ্ধ করতে চাই। আমার আল্লাহ বলেন, ওকে ময়দানে নিয়ে আসো। দাঁড়িয়ে আছে এক কন্যারে, নিজের বাবা আজর এও বিরোধিতা করছে নিজের সন্তানের। এই কথা বলে না কেন? এই জন্য এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, ইসলাম মানতে গিয়ে, সঠিকভাবে ইসলাম মানতে গিয়ে নিজের বাবাটাও যদি বিরোধিতা করে, মন খারাপ করবে, আপনি বুঝবেন ওটা বাবা না, বাবা নামের শয়তান। আমার ভাইরা, এক কন্যারে দাঁড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ ডাকতে বলে, আজর ওটাকে? বলে আমার সন্তান। ইব্রাহিম বলে, কি জন্য এসেছে? বলে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে। তোমার এই যে ইব্রাহিম যে রবের ইবাদত করে, ওই রবের যে যুদ্ধ করার জন্য আমাকে যে ময়দানে নিয়ে আসলো, ও তো দেখছি একা, সৈন্যবাহিনী কোথায়? ডাকো তো আমার কাছে। যখন এই কাছে এসে ডাকতে বলে, কই তোমার আল্লাহর সৈন্যগুলো কোথায়? বলে ধৈর্য ধরেন, আমার আল্লাহর সৈন্য আসবে। হঠাৎ করে আকাশ থেকে গুনগুন আওয়াজ দিয়ে হাজার হাজার কোটি কোটি মশাগুলো গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলতে পারে না? পৃথিবীতে জালিম যত বড় হোক, ধ্বংস করার জন্য বড় বুলেট লাগে না, বোমা লাগে না, বড় বন্দুকের গুলি লাগে না, একটা মশাই যথেষ্ট। আর বাস্তব প্রমাণে যে নমরুদ, যাকে একবার এসে কামড় দেয় ওই জায়গায় পরে মারা যায়। নমরুদ দৃশ্য দেখার পরে পিছন ফিরে দিয়েছে একদম। বাড়িতে গিয়ে ডাকতে বলে, স্ত্রী আর দেরি করো না, মশারি টাঙ্গাও। কেন? না, এসব প্রশ্ন তুমি পরে শোনো, আমি যা বলছি আগে মশারিটা টাঙ্গিয়ে দাও। মশা যখন মশারি টাঙ্গাটের এই কথা বলতেই ল্যাংরা মশা দরজার সামনে গিয়ে গুনগুন করে আওয়াজ দিয়ে ডাকতে বলে, মালিক, সবাই কত রকমের ইনজেকশন দিয়েছি, আমি পারি না, আমি তো দুর্বল। আল্লাহ গো, তোমার কাছে আমার চাওয়া শুধু ওর নাকের ডগা দিয়ে ওর হেড মটকা একটু যেতে কামড় দিতে চায়। মশার আরজি কবুল করেছে কে? মশা নাকের ফুটো দিয়ে ঢুকে একেবারে হেড মটকায়, বসে বসে কামড় দেয়। আর এবার মাথা ধরে যন্ত্রণায় আর বাঁচে না। এ ডাক্তার থেকে ও ডাক্তার, শেষ পর্যন্ত ডাক্তারকে বলছে, ডাক্তার কিসে খেয়ে তুমি লেখাপড়া করেছো, কি করে লেখাপড়া করেছো, তুমি আমার এই মাথার যন্ত্রণা দূর করে দিতে পারছো না। এক পর্যায়ে এই নমরুদ দুনিয়ার থেকে জুতোর বাড়ি খেয়ে মারা গিয়েছে। এখান থেকে তো জালিমদের শিক্ষা নেওয়া উচিত। ইসলামের বিরোধিতা করার কারণে, ইব্রাহিম নবীর বিরোধিতা করার কারণে একটা মশা দিয়ে যদি আল্লাহ নমরুদকে সাইজ করতে পারে, ওই আল্লাহ মনে হয় এখন দুর্বল।
আরো জোরে। এজন্য আল্লাহ পাক বলেন আমি যাকে ইচ্ছা তাকে ধরি না, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছেড়ে দেওয়ার প্লেয়ার না। এই জন্য দেখবেন আমার আল্লাহ যখন ধরবে বাপ বলার সময় পর্যন্ত অনেকে দেয় না। রাজশাহীবাসী বর্ণনা দিচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম 2 নম্বরে পাওয়া যায় জালিমদের জিন্দাখানায়, জেলখানায়। 3 নম্বরে হকপন্থী আলেমদেরকে পাওয়া যায় এই পৃথিবীর ময়দানে, জিহাদের ময়দানে। আমার তো মন বলে এই পৃথিবীটা সবচাইতে বড় জিহাদের ময়দান এরকম কোরআনের ময়দান। কারণ জাতিকে কোরআন থেকে তাফসীর করে করে ব্যাখ্যা করে করে জাতিকে সতর্কতা করা লাগবে। এইটার দায়িত্ব নবীজির ছিল, নবীজি এখন দুনিয়ায় নেই, এই দায়িত্ব এখন আলেম ওলামা। কোরআনের কথা বলতে গেলে আমি আপনার টার্গেট হই কোন কারণে? নীলফামারী থেকে এসে আমি তোমার বাবার কথা বলছি না, আপনি হারাম কাজ নিয়ে পড়ে আছেন, আপনি একটা বারও কি কোরআনের ডাকে নিজের জীবনটাকে আত্মসমর্পণ করতে পারছেন না। এই জন্য আল্লাহর ব্যাখ্যা, হে নবী পৃথিবীতে মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, এই মানুষগুলোর সামনে যখন কোরআন থেকে আলোচনা হবে, তাফসীর হবে, হে নবীরা কাঁদতে কাঁদতে, ক্রন্দন করতে করতে, চোখের পানি ফেলাতে ফেলাতে সেজদায় লুটিয়ে পড়ে যাবে। মুমিন তো ওই লোকটা, যেই লোকটা কোরআন শোনার পরে, কোরআনের তাফসীর শোনার পরে, কোরআনের ব্যাখ্যা শোনার পরে, যেই লোকটা মাথাটা নিচু করে আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো জীবনে যা করেছি আর কোনোদিন আমি করব না। কথা বলে না কেন? কিন্তু আমরা কি দেখতে পাই, দাবি করে মুসলমান, কোরআন শোনার পরে বলে হ্যাঁ আপনি আর ওয়াজ খুঁজে পান না, আমাকে বললেন। কথা বলছে আমি চিনি না, দেখা হয়েছিল কোনোদিন? এটা দেখলো হকপন্থী আলেমের বর্ণনা। এই জন্য আল্লাহর নবী বলেন এই পৃথিবীর ময়দানে এমন একটা সময় আসবে যেই সমাজের মধ্যে আলেমদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, আর এই কারণে আমার আল্লাহ জমিনে বিভিন্ন বিপদ আপদ চাপিয়ে দেবে। বিপদ আপদ জমিনে চাপাচ্ছে কে? কারণ কি? পৃথিবীর ময়দানে আমরা যে কর্ম করতেছি, কাজ কারবার গুলো করতেছি, সবগুলো খারাপ। সঠিক পন্থায় যে মানুষটা জীবন চালাতে চায়, সত্যের পথে যে মানুষটা চলতে চায়, তাকে আমরা চলতে দেই না। কথা বলে না কেন? আর ধান দায় থাকি কেমন করে বাধা দিয়ে আটকানো যায়। এই জন্য পৃথিবীর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে যেই সমাজের মানুষগুলো দুটো কাজ করে ফেলবে, যেই সমাজের মধ্যে দুটো কাজ বেড়ে যাবে, এই সমাজের মধ্যে গজব দেবে তিনি কে? কথা আমার না, কথা কোরআনের। আল্লাহ পাক বলেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার এটা পাবেন আপনি। 112 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে গজব আসার প্রথম নাম্বার কারণ, যেই সমাজের জাতিগুলো এই পৃথিবীর ময়দানে কোরআনের আয়াতগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো, এইগুলো দুনিয়ায় যারা মানবে না, বরং আর অস্বীকার করবে। ইয়াকফুরুনা, অস্বীকার করবে। কত বছর করবে? তাকানাস বিশ্বের দিকে কত মানুষ এই জায়গায় বসে আছে, শুধু নিজের পক্ষে যে আয়াতগুলো ওইগুলো মানতে চায়, যেগুলো মানলে অসুবিধা নেই, আর যেগুলো মানলে পরে সাইদি হুজুরের মতো জেলখানায় পড়ে থাকা লাগবে, ওগুলো ধারের কাছে যায় না। কি মানছেন আপনি আমারে বলেন? আপনার পরিচয় যে আপনি দিচ্ছেন মুসলমান, আপনি কোরআনে মানেন না, কোরআনের আয়াতগুলো আপনি অস্বীকার করতেছেন। কোরআনের আয়াত যারা অস্বীকার করে আমার আল্লাহর দৃষ্টিতে তারা কাফের। কথা বলে না কেন? কাফেররা কোনদিন জান্নাতে যাবে? আরো জোরে। এই কোরআন তো আরো তাদের বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কথা বলে না কেন? সূরা তাহার 124-25 নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা দেখবেন। এই পৃথিবীতে কোরআন থেকে, ইসলাম থেকে দুনিয়ায় যারা মুখ ফিরে নিয়ে চলবে, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ ওকে উঠবে অন্ধ করে, আর চোখে দেখতে পারবে না।
ডাক দিয়ে বলবে, মালিক আমি তো চোখ দিয়ে দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে কেন দেখতে পারি না? আমার আল্লাহ ডাকতে বলবে, বান্দারে, দুনিয়ার ময়দানে আমার ইসলাম নামক বিধান থেকে, আমার কোরআন নামক বিধান থেকে যবে তুমি মুখ ফিরে নিয়ে চলেছো, কোনো কিছু মনেই করনি। যেমনে ভাবে দুনিয়ার জীবনটাতে আমাকে ভুলে গিয়েছিলে, তেমনি ভাবে আখিরাতের ময়দানে আজকে আমি তোমারে ভুলে গেলাম, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। ও রাজশাহীবাসী, তাহলে পৃথিবীতে কোরআন থেকে মুখ ফিরে নিলে, কোরআনের আয়াত জমিনে যারা মানবে না, এই সমাজের মধ্যে গজব দেবে তিনি কে? আরো জোরে। এই জন্য আমাদের দেশে অনেক মানুষ বলতেছে দুর্ভিক্ষ আসবে। এ কথা বলছেন কেন? গজব আসবে। কি কারণে বলে জানেন? এক সোয়াবিন তেল ছিল কোথায় 150 টাকা, সেই তেল হয়ে গিয়েছে প্রায় 200 টাকা। একটা লাউ কোথায় ছিল 15 টাকা, সেই লাউ এখন 50 টাকা। এই কথা বলেন। আমার ইনকাম আছে 10,000, 20,000, 25,000, 50,000 মাসে ইনকাম করি, আমার তো খাওয়ার কোনো অসুবিধা নেই। একটা গরিব মানুষ মানুষের বাড়িতে কামলা দিয়ে 200-300 টাকা নিয়ে আসে, এর উপরে কামাই করতে পারে না। এই 200-300 টাকা নিয়ে যখন বাজারে যায়, যাওয়ার পরে গরুর গোস্ত দেখে আল্লাহ 700 টাকা কেজি। আমার তো কোনো অসুবিধা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দাম বেড়ে যাচ্ছে, না খেয়ে মারা যায় বেচারারা। কারণ এই পৃথিবীর ময়দানে মানব দেহটার মধ্যে প্রোটিন যুক্ত খাবার না দিলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এক কথা বলে না কেন? একটা গাছ লাগানোর পরে যদি আপনি পানি না দেন, ধান চাষ যারা করেন তাদেরকে বলতেছি, ধান লাগানোর পর থেকে জমিটার মধ্যে আপনি ইউরিয়া দেন, পটাশ দেন, ঠিক আছে তো? আমার বাবা কৃষক, তো মাঝে মাঝে দেখেছি, আমি যেতাম বাবার সাথে মাঠে। ধানের গাছ লাগাইনি, এর আগে ইউরিয়া দেয়, পটাশ দেয়, দেওয়ার পরে ধান লাগিয়ে দেয়, এরপরে পর্যাপ্ত পরিমাণ পানি দেয়া লাগে, একাধারে পানি দেওয়া চলতেই থাকে চলতেই থাকে। আবার যখন আগাছা হয়ে যায়, এটা পরিষ্কার করে দেয়া লাগে। একটা ধান গাছকে উপরে উঠাতে চাইলে, গাছটা থেকে যদি ধান পেতে চান, তাহলে আপনাকে শ্রম দেওয়া লাগবে, পরিশ্রম করা লাগবে, সার পানি দেওয়া লাগবে। এই কথা বলে না কেন? আপনার এই দেহটা ঠিক তেমনই, যদি সতেজ করতে চান, সুন্দর রাখতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে পৃথিবীর ময়দানে খাবার খেলে হবে না, খাবারগুলো হওয়া লাগবে পুষ্টি সম্পূর্ণ। কথা বলে না কেন? ঠিক মতো যদি ঘুম না হয়, ঠিক মতো যদি খাওয়া না হয়, আপনি আর চোখে দেখবেন না। হেঁটে আসার পিছনে দায়ী কি? এই কোরআনের আয়াত যারা মানবে না, অস্বীকার করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে দুর্যোগ দুর্ভিক্ষ আসার পিছনে কারণ কি জানেন? এই পৃথিবীর ময়দানে ওই সময়ের মানুষগুলো অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। আর আমাদের দেশের দিকে তাকান, এই দেশে অন্যায়ভাবে আলেমদেরকে জেলখানায় রিমান্ডে নেওয়া হয়। দুইটাই তো একই। এক কথা বলছেন কেন? ওরা মেরেছে আর আপনি আটকিয়ে রেখে কোরআন প্রচার করতে দেন না, আপনি বন্ধ করে দিলেন। দুইটাই কি এক না? প্রত্যেকটা জিনিসের হক আছে। আলেমরা কোরআনের কথা মাঠে ময়দানে বলবে, এটাই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিকের কোনো কিছু না। দিনের দাওয়াত দিতে গিয়েছে হযরতে নূহ নবী, নিজের স্ত্রীটা পর্যন্ত তার বিরুদ্ধে মানুষের কাছে গিয়ে গিয়ে বলে বেড়ায় ওটা পাগল, ওর মাথা ঠিক নেই। এজন্য কত স্ত্রীকে দেখবেন সব সময় স্বামীর বদনাম করার জন্য উঠা বসে করে লেগে থাকে। যারা জোরে বলছে ওদেরই বউ এক নাম্বার। কথা বলেন না কেন? ওয়াজ শোনার পরে লাগে উনি তো চিল্লাবে, আপনি মন খারাপ করলেন। এই রকম কত বউ আছে, কত স্ত্রী আছে যারা স্বামীর সম্মান নষ্ট করার জন্য সব সময় স্লোগান দেয়। এক কথা বলে না কেন? স্বামীকে মনেই করে না যেটা আমার স্বামী। হযরতে খাদিজাতুল কুবরা মা বোন যারা এসেছেন তাদেরকে বলতেছি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, এর আগে হযরতে খাদিজাতুল কুবরার 2টা বিয়ে হয়েছে। কয়টা? 2 জনের সাথে ঘর সংসার করে এসেছে। এই খাদিজাতুল কুবরার সঙ্গে নবীজির যখন বিয়ে হয়ে গেল,
কাফের বেঈমান যারা আছে, ওই সময়ের ধনী লোক যারা আছে, তারা রাস্তার মাঝে মাঝে বলে বেড়ায়, নবীজির নামে অপব্যাখ্যা করে বেড়ায় যে খাদিজার এত সম্পদ আদি, এত টাকা পয়সা, তারপরেও খাদিজা বিয়ে করলো একটা ইয়েতিম, যার আবার ঘর বাড়ি কিচ্ছু নেই। খাদিজা ওই সময় কি করলেন, নিজের স্বামীর যেন সম্মান নষ্ট না হয়, এই জন্য যত বড় লোক মানুষ ছিল সবাইকে দাওয়াত করলেন বাড়িতে, যে আমার বাড়িতে একবেলা ভাত খাওয়ার দাওয়াত তোমাদের। খাবারের আয়োজন করলেন, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। লোকজনের সামনে স্বামীকে ডাক দিয়ে বললেন যে আমার স্বামী দেখতে কি খারাপ? বলে না, এত সুন্দর চেহারার মানুষ আমরা পৃথিবীতে কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্যবান ছিলেন। জুলাইখা যখন প্রেমে মত্তহারা হয়ে গেলেন, আরবের ওই যে ধনী মহিলাগুলো বলে বেড়াতো আপনি এদেশের রাষ্ট্রনায়কের, রাষ্ট্রপ্রধানের স্ত্রী, একজন দাসের প্রেমে এত অন্ধভক্ত হয়ে গেলেন, বুঝলাম না। তাদেরকে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য রুমে নিয়ে এসে একটা করে আপেল আর একটা করে ছুরি দিয়েছিল। হযরত ইউসুফ নবীকে যখন নিয়ে এসেছি, আপেল কাটা তো দূরে থাক, চেহারার দিকে তাকিয়ে আঙ্গুলে কেটে ফেলেছি। আল্লাহর নবী জানিয়েছেন, ওই সময়ের নারীগুলো যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাতো, কলিজা কেটে ফেলে দিত, তাও টের পেত না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এত সুন্দর চেহারা। দ্বিতীয় নম্বরে ডাক দিয়ে বললেন, আমার স্বামীর বংশ কি খারাপ? বলে না, এই মক্কার এই আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশ। তা আমার স্বামীর কোন দিক দিয়ে সমস্যা বলো? ডাক দিয়ে বললেন, খাদিজা তোমার স্বামীর টাকা পয়সা নেই, গরিব। বলছে দাঁড়াও, আমার যত সম্পদ আদি টাকা পয়সা আছে সবগুলো আমি আমার স্বামীর নামে লিখে দিলাম, এইবার তো আমার স্বামী তোমাদের উপরে। সুবহানাল্লাহ। কালকে বলবেন, ভাত কাটতে বলার দরকার যে তোমাদের এত টাকা পয়সা এত কিছু, এর চাইতেও তো আমার অনেক বেশি। আরব জাহানের মধ্যে শ্রেষ্ঠ ধনী খাদিজা, এক কথা বলেন না কেন? সব সম্পদ গুলো স্বামীর নামে লিখে দিয়ে দিল, স্বামীর যেন মান সম্মান নিচে না নামে। আর আমাদের দেশে কি, সোনো দেবেন, পাউডার দেবেন, ব্লাউজ দেবেন, শাড়ি কিনে দেবেন, একটা কম হলে 14 গোষ্ঠী ধুয়ে দেবে। সত্যি করে এই জনসমুদ্রের মধ্যে আমি দেখতে চাই কার বউটা এরকম। দেখি হাত তোলেন তো দেখি, একজনও নেই। আরে ভাই, ক্যামেরা বলেন এগুলো সব তো আমার দিকে মারা, মঞ্চে যায় না, সে এরা না হয় ভয় করছে, আপনাদের সামনে তো কিছু নেই, ওঠান দেখি। একজনও নেই। হাসির খোরাকি দেয়নি আপনাকে আমি। নূহ নবীর স্ত্রীটা বলে বেড়াচ্ছে আমার স্বামীটা পাগল, এর মাথা ঠিক নেই, কথা তোমরা কেউ শ্রবণ করো না। ও রাজশাহীবাসী, দিনের দাওয়াত দেওয়ার কারণে হযরত নূহ নবীকে কাফেরেরা মারতে মারতে ময়লার স্তূপে ফেলে আসতো। যখন অজ্ঞান হয়ে চলে যেত, যখন অজ্ঞান হয়ে পড়ে যেত, ময়লার স্তূপে ফেলে আসতো। আবার যখন সেন্স ফিরে আসতো, নূহ নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য আবার মানুষের কাছে চলে গিয়েছে। নূহ নবী আক্ষেপ করে আমার আল্লাহর কাছে বদদোয়া করে দিয়েছে, আল্লাহ গো, কাফেরদের একটা আন্ডা বাচ্চা কেউ দুনিয়ায় বাঁচিয়ে রাখবা না। দোয়া কবুল করেছে কে? এমন প্লাবন দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাস থেকে মুছে দিয়েছে। কথা বলছে না কেন? আজও দুনিয়ায় যারা কোরআনের আয়াত মানবে না, এই পৃথিবীর ময়দানে যারা অন্যায় ভাবে আলেমদের উপরে জুলুম চালাবে, নির্যাতন করবে, এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ এরকম দুর্ভিক্ষ গজব দেবে। তো কি দেবে? রহমত দেবে। আমার ভাইরা, এই পৃথিবীর ময়দানে বিপদ আপদ দুর্ভিক্ষ যখন আপনার মাঝে আসবে, এই পৃথিবীর ময়দানে আপনার এখনো সময় আছে, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটা কবুল করে নেবে। রাজশাহীবাসী হকপন্থী আলেমের বর্ণনা দিচ্ছিলাম। এইবার কোরআনে কারিমের সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার 8 নাম্বার রুকুর 54 নাম্বার আয়াত থেকে আপনাকে হকপন্থী দলের বর্ণনা দেব। শুধু থিওরি গুলো বলবো। চাচা অনেক অসুস্থ,
তাকে 10টায় নিয়ে আসা উচিত ছিল, যেহেতু অসুস্থ মানুষ। হকপন্থী আলেম আছে দেশে, তাকান, জেলখানায় পড়ে আছে। এবার হকপন্থী দলের বর্ণনা কি কোরআনে কি আল্লাহ দেয়নি? আল্লাহ তাআলা বলেন, এমন কিতাব আমি নাযিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো কিছু উল্লেখ করতে বাদ দেয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? হকপন্থী দলের বর্ণনা প্রথম নম্বরে, হে নবী, এই পৃথিবীর ময়দানে আপনি দেখবেন হকপন্থী মানুষ তো ওইগুলো যেই মানুষগুলো দুনিয়ার ময়দানে আমার আল্লাহকে ভালোবাসবে, আমার আল্লাহও তাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার মাধ্যম কি নবীজিকে অনুসরণ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আমার ভালোবাসা যদি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো জাতি যদি পেতে চায়, নবী আপনি বলেন ওরা যেন আপনাকে অনুসরণ করে। তা আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার রাজনীতি, অর্থনীতি সব করতেছেন আপনার মন গড়া। এক কথা বলছেন কেন? সব আল্লাহর রাসূল যেভাবে করেছে ওইভাবে তো আপনার পাওয়া যায় না। এমন দল করেন যেই দলের কর্মসূচিতে মদের বার ওপেনে চালা যায়, ফ্যান্সি ডিল খাওয়া যায়, গাঁজা খাওয়া যায়। এই কথা বলে যে মানুষগুলো আল্লাহর ভালোবাসা পাবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে, এরা কোনোদিন এইসবের সাথে জড়িত হবে না। যে মানুষগুলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, এই মানুষগুলো কোনোদিন খারাপ কাজ করবে ধারের কাছে যাবে না। দ্বিতীয় নম্বরে হকপন্থী দলের বর্ণনা, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর ময়দানে হকপন্থী আলেম, হকপন্থী দলের 2 নম্বরে বর্ণনা বৈশিষ্ট্য, হে নবী আপনি দেখবেন এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনটাকে, আল্লাহর কোরআনের আইনটাকে চালু করার জন্য হকপন্থী দল ওইটা যেটা সব সময় মাঠে ময়দানে সংগ্রাম করবে। কত মানুষ এই দেশে আল্লাহর বিধান সমাজে কায়েম হোক চায় না, কথা বলে না। তাহলে আপনি এক বাক্যে বুঝে নেবেন, কোরআনের আয়াত যদি এখন কোন দলের বিরুদ্ধে চলে যায়, আমার কিছু করার আছে? আছে? আপনার দায়িত্ব এতটুকু, কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাওবা করে ফিরে আসেন। কথা বলে না কেন? আপনি তাওবা করে ফিরে আসেন। 3 নম্বরে হকপন্থী দলের বর্ণনা, এই পৃথিবীর ময়দানে তারা মুমিন নরনারীদের প্রতি অত্যন্ত মহব্বতশীল হবে, অত্যন্ত ভালোবাসবে, আর কাফেরদের প্রতি কখনো মাথা নত করবে না। আজ বিশ্বের দিকে তাকান তো, মুমিন নরনারীদের উপরে মুমিন আজ মুসলমান, মুসলমান জানে দুশমন, শুধু রাজনৈতিক দল আলাদা। এই কথা বলে না কেন? ভাই ভাইকে দেখতে পারে না, বোন বোনকে দেখতে পারে না। পৃথিবীর ইতিহাস এই মারমুখী অবস্থা। তাহলে এই গুণাবলীগুলো যদি আপনার ভিতরে না থাকে, আপনি যে দলের কর্মসূচি নিয়ে আসেন ওটা কি হকপন্থী? বলে না কেন? হকপন্থী না। সর্বশেষ এই পৃথিবীর ময়দানে হকপন্থী দলের বর্ণনা ওইটা, এই পৃথিবীর ময়দানে আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে, ইসলামের পথে সংগ্রাম করতে গিয়ে এই পৃথিবীর ময়দানে ওই দল যত সমালোচনার মুখে পড়বে, কোনোদিন ওই সমালোচনাকে পাত্তা দেবে না, ওই সমালোচনাকে কতদিন ভয় করবে না। কে কি বলে বলুক, তারা হকের পথে টিকে থাকবে। এইটাই হচ্ছে হকপন্থী দল। কথা বলে না কেন? কারণ আপনি পৃথিবীতে সত্যের পথে যখনই চলতে যাবেন, ভালোর পথে যখনই চলতে যাবেন, তখন এই পৃথিবীতে আপনাকে মানুষ সমালোচনা করবে, উল্টা পাল্টা কথা বলবে। এক কথা বলে না কেন? ও রাজশাহীবাসী, এই পৃথিবীর দিকে আজ আমরা তাকালে কি দেখতে পাই? কত মানুষ বলে আমরা তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, এটা পড়ি, ওটা পড়ি। কি এমন কাজ কারবার করতেছে আপনি তাকিয়ে দেখেন, শান্ত পৃথিবীটাকে সব সময় অশান্ত করে দিচ্ছে। কত মানুষ যে নামাজ, রোজা, হজ এগুলো ইবাদতের বস্তা নিয়ে জাহান্নামে যাবে, ও জানেও না, শুধু একটা মাত্র আমলের কারণে। বলবো হযরতে লূত নবীর কাছে তখন আল্লাহর ফেরেশতা আসলেন, হে নবী লূত, আপনি এই জায়গা থেকে চলে যান, ইল্লা ইমরাতা, আপনার স্ত্রীরে বাদ দিয়ে, আপনার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে নিয়ে চলে যান, আপনার স্ত্রীরে নেবেন না। রাজশাহীবাসী প্রশ্ন রাখতে চাই,
হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ, চরিত্রহীনা। নবীদের পবিত্র রক্তকে আল্লাহ কোনদিন হারাম রক্তের ভিতরে প্রবেশ করায়নি। তাইলে লূত নবীর স্ত্রী কোন কারণে আল্লাহ নিতে বারণ করলেন? তাফসীর যারা ব্যাখ্যা করেছে আয়াতের, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা যারা করেছে, তাফসীরবিদ যারা আছে, তারা লিখেছে লূত নবীর স্ত্রী চরিত্র খারাপ না, চরিত্রহীনাও না, তলে তলে চরিত্র খারাপ হলা লোকগুলোকে সাপোর্ট করেছে। এই কারণে আপনি কি এমন দল করেন যে এই দলের কর্ম চরিত্র আপনার টেকে না, নষ্ট হয়ে যায়? হোটেলে রাত কাটা যায় মেনিয়ে, গাঞ্জার আসরে বলে গাঞ্জা খাওয়া যায়, ফ্যান্সি ডিল খাওয়া যায়, মদ খাওয়া যায়। এইগুলো করার পরেও যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, বস্তাও যদি পেতে ফেলেন, যাবেন কোন জায়গায়? নবীর স্ত্রী আপনি আমি অনেক পরের মানুষ, এক কথা বলে না কেন? শুধু খারাপ লোকদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে আজকের আপনার পুরো জীবন জিন্দেগি তো খারাপ মানুষের সাথে। ফিরে আসবেন না আপনি? না ফিরে আসবেন না? ফিরে আসেন, এখনো ফিরে আসেন, আমার আল্লাহর দিকে ফিরে আসেন। অসারিউ, আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে, আসো আমার দিকে, আমার ক্ষমার দিকে আসো। আমার ক্ষমা যারা পাবে, আসমান আর জমিন একত্রিত করলেও কোনোদিন যেমন বিশালতাটা শেষ হবে না, এমন জান্নাত দেব, ওই জান্নাতেরও বিশালতাটা কোনোদিন শেষ হবে। আল্লাহ তো আপনারা ডাকতেছে, কিন্তু আপনি এখন আল্লাহর বিধানের কাছে আসতে পারছেন না, মাথা নত করে দিতে পারছেন না। এ ব্যর্থতা আপনার। কথা বলেন, ব্যর্থতা আপনার। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত পড়েন দেখি, আয়াতের মধ্যে কি আছে? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন আল্লাহু আকবার। রাজশাহীবাসী, আগামীকালকে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, এই চানপাড়ার এই বিশাল ময়দানে কোরআন থেকে আলোচনা হয়েছিল, কোরআন থেকে ব্যাখ্যা হয়েছিল, কোন সূরা থেকে বলতে পারবেন তো? আপনাকে কেউ যদি প্রশ্ন করে, আপনি বলবেন সূরা তাহরিম 66 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1 নাম্বার রুকুর, এটা 1 নাম্বার পৃষ্ঠা, আর আপনি পাবেন 6 নাম্বার আয়াত। কত বলা যাবে তো? যাবে। কি আছে আয়াতের মধ্যে? আল্লাহ পাক বলেন, ওহে যারা ইমানদারের দাবি করো, বিশ্বাসীর দাবি করো, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর ব্যাখ্যা ভালো করে জেনে নাও, জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভিতরে থাকবে তারা মানুষ আর পাথর। জাহান্নামের যে জ্বালানি, জাহান্নামের যে ইন্ধন, এটা মানুষ আর পাথর। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। এই পৃথিবীতে কত ইমানদারদেরকে আজকে দেখতে পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকার মালিক, অথচ যাকাত যে ফরজ দেয় না। এক কথা বলে না কেন? ওটারেও জরিমানা মনে করে। নামাজ গিয়ে 5 ওয়াক্ত পড়ছে, মাথায় টুপি, লম্বা জামা, দাড়িও রেখে দিয়েছে। নামাজ যদি বলেন 5 ওয়াক্ত ফরজ, ও বলবে 6 ওয়াক্ত হোক তাও পড়ব, অসুবিধা নেই। যদি বলে যে হ্যাঁ নামাজ পড়লেন, এরপরে যাকাত দেন, তখন বলে নাউজুবিল্লাহ, তোর নামাজ কোনো কাজে আসবে? কোরআনের যত জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, এই পৃথিবীর ময়দানে নামাজ কায়েম করো, তার পাশাপাশি লাগালাগি একেবারে সাথেই আল্লাহ বর্ণনা দিয়েছে যাকাত দিয়ে দাও। আপনার পরিবারের ভর পোষণ দেওয়ার পরে আপনার অবশিষ্ট যে টাকাটা থাকবে, এইটা আপনি ব্যয় করে দেবেন কার রাস্তায়? আরো জোরে। এদেশে যাকাত নিয়ে রমরমা ভণ্ডামি চলে। সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, লাং তানালুল বিররা, এই পৃথিবীতে আপনার সম্পদ, আপনার টাকা পয়সা আপনি যদি খরচ করতে চান, অবশ্যই আপনাকে খরচ করা লাগবে ওইটা যেইটা আপনার কাছে পছন্দনীয়।
এক কথা বলে না কেন? যাকাতের নাম নিয়ে রমজান মাসে এমন এমন টুপি কেনে, এমন এমন পায়জামা লুঙ্গি কিনে দেয়, 2 বার ধুয়ে দিলে, পরিষ্কার করলে, ক্লিন করলে ছিঁড়ে চলে যায়। কি যাকাত? অনেকে আবার মাইকিং করে, প্রসার করে, এই কথা বলে। আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে আপনার উপরে আল্লাহ যাকাতটা ফরজ করে দিয়েছে, এটা ব্যয় করা লাগবে। কোথায় করবেন? হে নবী প্রশ্ন যখন করবে জাতিরা আপনাকে, আমাদের এত টাকা পয়সা, এত সম্পদ আদি কোথায় কোথায় ব্যয় করব, নবী আপনি বলেন ভালো ভালো জায়গায়। আরে পৃথিবীতে ভালো জায়গা কোনটা যেখানে মমতাজ না আছে? এই বলে না কেন? কোরআনের মাহফিলের জন্য চাঁদা নিয়ে গেলে অনেকে বলে মাপসাই, আর যখন এই শোনে পরিমণি আসবে নাচানাচি করবে, বলে 500 টাকার নোট আগে নাও। কি মানুষ না জানোয়ার? আমার ভাইরা, এই এত বড় কোরআনের আয়োজনটাতে আপনারা যারা বসে বসে এই আয়াতের তাফসীর শুনতেছেন, তাদেরকে বলতেছি, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আপনার পরিবারের ভর পোষণ দেওয়ার পরে যে অবশিষ্ট টাকাটা আপনার আছে, এইটা ব্যয় করা লাগবে কার রাস্তায়? আরো জোরে। যেটা চলে না ওটা দিলে হবে না, যেটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়, আপনার কাছে পছন্দনীয়, ওই জিনিসটাই ব্যয় করা লাগবে। কথা বলে না কেন? আমার ভাইরা, আপনার চেষ্টা থাকা লাগবে। দুনিয়ায় শুধু একা একা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচানো লাগবে। কথা বলে না কেন? আমরা কি দেখতে পাই? ফজরের আজান হওয়ার পরে বাবা একাই একাই মসজিদের দিকে চলে যায়, সন্তানটারে কোনোদিন নামাজের জ্ঞান দেয় না। এক কথা বলে না কেন? এই জন্য কিন্তু মন্ত্রী সাহেব কথা বলেছিলেন, এমপি সাহেব কথা বলেছিলেন যে এই জায়গার মধ্যে অন্তত এই চানপাড়ায় মাদকের ব্যবসা চলে। আমি তো জানি না, আমি জানলে তো আগে বাটাম ফাটাতাম। ওনার মাধ্যমে আমি জানলাম যে মাদকের রমরমা ব্যবসা চলে। করে কারা? যুবকেরা। এক কথা বলে না কেন? এই যুবকটা কি দুনিয়ায় ভেসে এসেছে? আসার পেছনে কারা আছে? মা আর বাবা। মা বাবা যারা আছেন তাদেরকে বলতেছি, সন্তান গড়ার কারিগর হচ্ছেন আপনারা। আপনার সন্তানটা ছোট ছিল, আপনি যদি তাকে নামাজের দিকে ডাকতেন, ইসলামের ফরজ বিধানগুলোর দিকে ডাকতেন, বড় হওয়ার পরে এই সন্তান কোনোদিন আপনার বিরুদ্ধাচারণ করতো না। কথা বলে না কেন? আপনি ছোটতে ওরা আরো আলিঙ্কার দেন, উৎসাহ দেন যে না অসুবিধা নেই, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হয়ে তো এখন আরো গাঁজার ব্যবসা করে। এই কারণে আপনি এই বাংলাদেশে দেখান তো, গোটা বিশ্বের দিকে দেখান তো, কোরআনের হাফেজ যারা আছে, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এই যে মাদ্রাসায় জায়গায় আছে, এই মাদ্রাসায় যত বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, এদের আদব আখলাক কিরকম? আর যারা মাদ্রাসায় পড়ে না, ওরা কত বড় বান্দর। বড়দের সম্মান করতে চায় না, চোখ রাঙিয়ে কথা বলে। কথা বলে না কেন? আমি নিজেও কওমি মাদ্রাসার ছাত্র। আমি যখন কওমিতে পড়েছিলাম, আমার হুজুরেরা যখন ক্লাস নিচ্ছিল, যদিও গরম হতো, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে দিয়ে চুপ করে থাকতাম। যদি দুটো মারও দিত তাও কিছু বলতাম না। আর এখন ভার্সিটি কলেজগুলোর দিকে তাকালে কি দেখতে পাই? স্যার যদি একটু চোখ রাঙায় বলে, বেটা বের হ, তোর খবর আছে। ওই যে ও এ দল করে ও দল করে, এগুলোর ভয় দেখায়, একা পারে না, সেটা ফোন করে আরো 10 জনকে নিয়ে আসে। ও রাজশাহীবাসী, পৃথিবীর ময়দানে আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচানোর দায়িত্ব আপনার। দিন সম্পর্কে ব্যাখ্যা দেন, স্ত্রীটাকে নামাজি শেখান। স্ত্রীটাকে যে এমপি সাহেব বলেছিল যে আমি যখন ঘরে প্রবেশ করি বউটারে সালাম দে, এখানে কয়জন দেন দেখি? উনি সালাম দিতে দিতে, আচ্ছা হ্যাঁ, উনি আসলে লোকজন যখন চলে আসবে আরো ভরে যাবে, ওই সময়ের মধ্যেই চাদর পাঠিয়ে দেবে। আমার টেকনিক আছে, সমস্যা নেই। আমার ভাইরা, 1 ঘন্টা চালাবো আর চাচা এসে কি করবে? চাচা এমনি অসুস্থ মানুষ, এত রাতে ওনাকে দেয়াটা আমার মন বলছে না ঠিক হচ্ছে। আল্লাহ, 11টা বেজে গিয়েছে। না, আবেগ দিয়ে ইসলাম চলে না। 12টা পর্যন্ত চালাবো, চাচা এসে 1.5 ঘন্টা পড়তো, 12:30, ফজরের নামাজ একটাও পড়বে না। বাড়ি যে নাক দেখে ঘুমাবে, লুঙ্গি মাথায় নি।
আপনার তো নামাজ পড়া ফরজ, মসজিদে খুঁজে পাওয়া যায় না। আপনারা কোরআন শোনার জন্য আগ্রহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও রাজশাহীবাসী খেয়াল করবেন, আপনার স্ত্রীটাকে আপনি এইভাবে ইসলামের ফরজ বিধানগুলো শিক্ষা দেন, আপনার সন্তানটাকে দেন, দেখবেন আপনার পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর নবী জানিয়েছে, কোন স্ত্রী কোন মেয়ে যদি বেপরদায় চলে মরার পরে যদি জাহান্নামে যায়, নবীজি বলেন ও একা যাবে না, 4 জনকে টেনে নিয়ে যাবে। এক কথা বলে না কেন? এই জন্য তো আপনাকে দিন সম্পর্কে বোঝানোর জন্য, যদি বোঝাতে চান, সন্তানটাকে যদি আদর্শ মানুষ বানাতে চান, মাদ্রাসায় দিয়ে দেন। কোন দিন কোন মাদ্রাসার হাফেজ তার বাবার সাথে খারাপ আচরণ করবে না। কোনদিন কোন মেয়ে যেটা মাদ্রাসায় পড়ে ও কোনদিন বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, এবং যার ঘরে যাবে রহমত হিসাবে চলে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আর আবু বকরের জীবনী থেকে একটা ঘটনা বলছি, মেলান। ও রাজশাহীবাসী, আল্লাহর নবী রাতের বেলা বের হয়েছে যে দেখতে চাই আমার সাহাবীগুলো রাতের বেলা কি করে। নবীজি আমার রাতের বেলা বের হওয়ার পরে আবু বকরের বাড়ির সামনে যখন গিয়েছে, তাকিয়ে দেখে আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আর কোরআনে কারিমে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজি আমার দুটি হাত উঠালেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমার আবু বকর সাধারণ একজন কাপড়ের ব্যবসায়ী ছিল, ইসলাম গ্রহণ করার পর থেকে রাতের বেলা ঘুমায় না, তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ গো, আমার মনটা বড়ই খুশি হয়ে গিয়েছে, তুমি আমার আবু বকরকে মাফ করে দিয়ে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহর নবী চললেন হযরত ওমরের বাড়ির দিকে। দূর থেকেই হযরত ওমরের উচ্চ আওয়াজে কোরআনে কারিমে সূরা রহমানের তেলাওয়াত আসতেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। ও রাজশাহীবাসী, আল্লাহর নবী ওমরের জন্য দোয়া করলেন, চলে গেলেন মসজিদে নববীতে। ফজরের নামাজ শেষ, 2 জন সাহাবীকে আল্লাহর নবী সামনে বসালেন, হযরত আবু বকর এবং ওমরকে সামনে বসালেন। ডাক দিয়ে বলেন, ওমর, আবু বকর, রাতের বেলা তোমার বাড়িতে গেলাম, গিয়ে তাকে দেখলাম তুমি নামাজ আদায় করতেছো, তাহাজ্জুদের নামাজ তুমিও পড়েছো। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, তুমি যখন কোরআন পড়তেছিলে আবু বকর এত সুললিত কণ্ঠে এত আস্তে আস্তে পড়তেছিলে, আর ওমর যখন পড়তেছিল উচ্চ আওয়াজে জোরে জোরে পড়তেছিল। এর ভিতরে তফাৎ কারণটা কি আমাকে একটু বলবা? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহর সামনে আসতে বললেও শুনে, জোরে বললেও শুনে, অন্তর দিয়ে যদি আলেমদেরকে মারার প্ল্যান করেন, এটাও জানে কি? আরো জোরে। ও আমার, তুমি কেন জোরে বলেছো বলো? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মাত্র বলেছে একটা কারণ, আমি বলবো 2টা। কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যায়, আওয়াজ যত দূর পর্যন্ত যায়, শয়তান থাকতে পারে না, পালিয়ে যায়। এই জন্য কোরআনের মাহফিলগুলোতে দেখবেন শয়তান তো ওইটা যেটা কোরআন শোনার পরে ওঠার পরে মাইক ফেলিয়ে দেয়, বক্তাকে গালিগালাজ করে। রাজশাহীবাসী আলেমদের সাথে এরকম, সামনে তাওহীদি জনতার সামনে যদি অপমান করে, জাতির রাহবারকে যদি অপমান করে, পায়ের জুতো দিয়ে সোজা করতে পারবেন কারা দেখি? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2য় নাম্বার কারণে আমি কোরআনের তেলাওয়াত জোরে জোরে করেছি, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে অন্তত যেন আমার আহাল বর্ডার যারা আছে কারো যেন ফজরের নামাজ কাজা না হয়। এখন আপনি কি করতেছেন? সন্তানটাকে যদি দিন শিক্ষা না দেন, যাকাতের বিষয় যদি ব্যাখ্যা না দেন, ইসলামের ফরজ বিধানগুলো মানার ব্যাখ্যা যদি না দেন, ও রাজশাহীবাসী, কিয়ামতের দিন এই সন্তানটা আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তুমি শুধু আজকে আমাকে দেখিয়ে দাও কোথায় সে মানব, কোথায় সে জিন, আমার একটু দেখিয়ে দাও। আল্লাহ গো, ওদেরকে নিজে পায়ের নিচে রাখবো, পদদলিত করব, লাঞ্ছিত করব, অপমানিত করব, এরপরে লাথি দিয়ে ওকে সহকারে জাহান্নামে যাব। বাপের কথা বলিনি, দাদার কথা বলিনি। সূরা হামিম সেজদার 29 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যাটা দিয়েছে, আবদার যখন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে।
এজন্য আল্লাহর নবীর ব্যাখ্যা দিচ্ছিলাম, কোন নারী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, বাবাকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, স্বামীটারেও নিয়ে যাবে। এক কথা বলে না কেন? সন্তানটারে শ্রেষ্ঠ বানাতে চাইলে দেওয়া লাগবে কোথায়? বলেন বলেন, আমি সবার মুখে শুনতে চাই, বলেন আরো জোরে। মাদ্রাসা। আমাদের অনেক মানুষ ভুলভাল বোঝায়, মাদ্রাসায় পড়ালে নাকি শিবির তৈরি হয়, জঙ্গি তৈরি হয়। কোন বেটা বলেছে? শ্রেষ্ঠতম আদর্শ কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 থেকে 10 পর্যন্ত যারা চান্স পেয়েছে, যারা ফার্স্ট টু ফার্স্ট হয়েছে, সব মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় তৈরি যদি হলে এরকম যদি হয়, ওরা ওই জায়গায় চান্স পাইতো? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই জায়গাও ফার্স্ট হয় মাদ্রাসার ছাত্র। কি সমস্যা আসতেছে চাচা? আজকে জীবনের লাল আসতেছে না আমার ভাইরা। এই জন্য আপনার সন্তানটাকে শ্রেষ্ঠ বানাতে চাইলে, ভালো বানাতে চাইলে, এই যেমন চানপাড়া আজকের এই কারিয়ানা মাদ্রাসাটার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলটা, অনেকগুলো জায়গায় মাহফিল করতে গিয়ে এরকম নুরানি ডিসপ্লে প্রদর্শন দেখায়। আপনার সন্তানটা জানাজার নামাজ কিভাবে আদায় করবে, এইটাই জায়গায় ট্রেনিং দেয়। এক কথা বলে না কেন? আপনার সন্তানটা নামাজ আদায় করবে কিভাবে, এই জায়গায় ট্রেনিং দেয়। সর্ব বিষয়ে ট্রেনিং আপনার সন্তানটাকে এই জায়গায় দেওয়া হয়, কিন্তু অন্য জায়গায় ওইভাবে পাবেন না। এজন্য কি দেখতে পাই স্কুল কলেজগুলোর ভিতরে, নিচু করে দেখতেছি না, কি দেখতে পাই? যারা শিক্ষকদেরকে সম্মান করে না, ক্লাস থেকে বের হওয়ার পরে বিড়ি টানে। এক কথা বলে না কেন? এজন্য এরকম একটা মাদ্রাসা আপনাদের এই চানপাড়ায় প্রতিষ্ঠিত হোক। আপনারা চান না? আরো জোরে। বিড়িও দেন, বিক্রি করে টাকা নেবেন। আপনার কাছে থাকলে তো আপনি খেয়ে ফেলবেন, গুনাহ হবে আপনার, কিন্তু আমাদের কাছে দেন, আমরা বিক্রি করব। এক কথা বলে না কেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, মাওলানা বজলুর রশিদের আগমন, রাজশাহীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। চাচা আমার অনেক অসুস্থ, কেউ বিশৃঙ্খলা করবেন না, একটু সাইড দেন, ফাঁকা দেন। খুব অসুস্থ উনি, তারপরেও তো এসেছে। ফাঁকা দেন, ফাঁকা দেন, খুব অসুস্থ, কেউ বিশৃঙ্খলা করবেন না। এই এই ওঠেন, উঠছেন কেন? বসেন বসেন, টেনশন নেই, বসেন। আপনারা কেউ অন্তত বিশৃঙ্খলা করবেন না। চাদর নিয়ে গিয়েছে, আরো যান। ভলান্টিয়ার বাইরে কোথায় আছে? আরো যান। যার পকেটে যা আছে মেহেরবানি করে দিয়ে দেন। আপনার কোরআনের জন্য সময়, সম্পদ, টাকা পয়সা যা খরচ করবেন, এগুলোর মরণের পরে আমার আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়া লাগবে না। ভাই হয়েছে, বসেন বসেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, অন্তত তুমি তো দেখতেছো কে দিচ্ছে আর কে দিচ্ছে না। এটা সাদগায়ে জারিয়া। আপনার চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন আপনি বুঝবেন একটা আমলের কত দাম, কত মূল্য। আপনি ওই দিন বুঝবেন। একটু কেউ অন্তত ফিরিয়ে দেবেন না। এই সাইডে ভাইরা কোথায় গিয়েছে? এই সাইডে গিয়েছে, গিয়েছে। দেখি একটা পোস্টার, দেখি নাম কাদের আছে, দেখি তারপরে। এসব তো চলে গিয়েছে না? সব বিশেষ অতিথি আবুল কালাম আজাদ চলে গিয়েছে সবাই। আর সভাপতি সাহেব উনি আছে?
এগুলো সবাই আছে না? প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। কোথায় উনি? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি আমাদের মাঝে উপস্থিত। আজকের এই